Hello viewers, we are going to start our 24th lecture and it is on optative sentence. আমরা আজকে optative sentence নিয়ে আলোচনা করছি। আমরা এর আগে imperative sentence নিয়ে আলোচনা করেছিলাম, তার গঠন প্রণালী নিয়ে। এখন আমরা optative sentence নিয়ে আলোচনা করব। তা ভিউয়ার্স, অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ যে বাক্যে মনের ইচ্ছা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে বাক্যে মনের ইচ্ছা, অর্থাৎ যেমন উদাহরণ, আল্লাহ তোমাকে সুখী করুন, আল্লাহ তোমাকে একটা পুত্র সন্তান দান করুন, তুমি সুখী হও, তোমার 10টি সন্তান হোক, ইত্যাদি ইত্যাদি। তাহলে মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করলে তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে, এবং অপশন বা ইচ্ছা থেকেই এসেছে আর কি। তো এক্ষেত্রে গঠন প্রণালী আমরা দুই ভাবে করি। তার মধ্যে প্রথমটা হচ্ছে যদি সাধারণ প্রার্থনা বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রথমেই মে বসিয়ে নিই, মের পরে সাবজেক্ট বসাই, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় মনে রাখতে হবে মের পরে মে যখন বসে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম এস যোগ হবে না। তাহলে যে সাবজেক্টের ফর্ম নাউন বা প্রোনাউন যাই হোক বা পার্সন যাই থাক, মে যেহেতু বসছে সেই জন্য সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন হবে। তাহলে দর্শক, আমরা একেবারে খুবই সোজা বলে আমরা ট্রান্সলেশনে চলে যাচ্ছি। আল্লাহ তোমাকে সুখী করুন, মে আল্লাহ মেক ইউ হ্যাপি। এখানে মে আছে বলে সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আল্লাহ, সেক্ষেত্রে আমরা মেকের সঙ্গে এস যোগ করিনি। আল্লাহ তোমাকে একটি পুত্র সন্তান দান করুন, মে আল্লাহ বা মে গড গিভ ইউ এ সন বা ডোনেট ইউ এ সন। আল্লাহ তোমার মঙ্গল করুন, মে আল্লাহ ব্লেস ইউ। তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, মে আল্লাহ কিপ ইউ হেলদি। আল্লাহ তোমার জীবন সুন্দর করুন, মে আল্লাহ মেক ইউর লাইফ বিউটিফুল। আল্লাহ তোমাকে সফল করুন, মে আল্লাহ মেক ইউ সাকসেসফুল। আল্লাহ তোমার দুঃখ দূর করুন, মে আল্লাহ রিমুভ ইউর সরোজ। আল্লাহ তোমাকে শান্তি দান করুন, মে আল্লাহ গ্র্যান্ট ইউ পিস। আল্লাহ তোমার রিজিক বৃদ্ধি করুন, মে আল্লাহ ইনক্রিজ ইউর সাস্টেন্যান্স। আল্লাহ তোমাকে সঠিক পথে পরিচালিত করুন, মে আল্লাহ গাইড ইউ টু দ্য রাইট পাথ। আল্লাহ তোমার পরিবারকে সুখী রাখুন, মে আল্লাহ কিপ ইউর ফ্যামিলি হ্যাপি। তুমি দীর্ঘজীবী হও, মে ইউ লিভ লং। তুমি সফল হও, মে ইউ সাকসিড। তুমি জীবনে সফল হও, মে ইউ সাকসিড ইন লাইফ। তাহলে এতগুলো বাক্য আমরা শিখলাম দর্শক, সেগুলো সবই আল্লাহ বা এরকম ধরে আমরা আমাদের প্রার্থনা, সাধারণ প্রার্থনা প্রকাশ করেছি। এখন সাধারণ প্রকাশ ক্ষেত্রে, যে ক্ষেত্রে আল্লাহ শব্দ থাকে না, এমনি স্বাভাবিক এমনি ইচ্ছে হয়, সেক্ষেত্রে আমরা মেয়ের পরেই সাবজেক্ট বসিয়ে নিই এবং এখানে ইউ শব্দটা বসে। ইম্পারেটিভের মতো নয়, ইম্পারেটিভে যেমন ইউ বসে না সাবজেক্ট, এক্ষেত্রে মেয়ের পরে বসাতে হবে। যেমন তুমি সুখে থাকো, মে ইউ বি হ্যাপি, এই ধরনের। এবার জোর যদি প্রকাশ করে, জোর ইচ্ছা, সেক্ষেত্রে সাধারণত অবজেক্ট গুলো অনেক সময় শেষে বসে, অর্থাৎ সাবজেক্টটা অবজেক্ট নয়, সাবজেক্ট অনেক সময় শেষে বসে। তবে এক্ষেত্রে মূলত এটা অবজেক্টই, কারণ দীর্ঘজীবী কে হবে, রাজা হবে। যদিও রাজাই হবে তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট, কিন্তু আমরা এগুলো জোর ইচ্ছা প্রকাশ করলে বাক্যের গঠনগুলো এইরকম হয়। আমাদের রাজা দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আমাদের দেশ দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার কান্ট্রি। আমাদের নেতা দীর্ঘজীবী হন, লং লিভ আওয়ার লিডার। আমাদের স্বাধীনতা দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার ইন্ডিপেন্ডেন্স। আমাদের প্রতিষ্ঠান দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার ইনস্টিটিউশন। আমাদের সংস্কৃতি দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার কালচার। আমরা যদি অপূরণীয় ইচ্ছা, এগুলো ইচ্ছা প্রকাশ করলো কিন্তু অপূরণীয় ইচ্ছা, অর্থাৎ যে ইচ্ছা আছে কিন্তু
পূরণ হয়নি বা পূরণ হওয়ার মতও নয়, না হওয়ার সম্ভাবনাই বেশি, সেগুলোর ক্ষেত্রে আমরা থাকা অর্থে ওয়্যার বসিয়ে নিই সাবজেক্টের পরে। আ মা সরি হওয়া অর্থে এবং থাকা অর্থে আমরা হ্যাড বসাই। উদাহরণগুলো একটু লক্ষ্য করুন। আমি যদি একজন রাজা হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। If I were a king, I would help you. আমি যদি আবার শিশু হতাম, I wish I were a child again. আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। If I had এখানে থাকতো সেজন্য had. If I had a lot of money, I would help you. আমি যদি ধনী হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম। যেহেতু ধনী নই, আমার ইচ্ছা প্রকাশ করছি কিন্তু হইনি। If I were rich, I would help you. এখানে এই যে হতাম। হতাম থাকার জন্য were সব ক্ষেত্রে were সাবজেক্ট I, we, he, she যা খুশি হতে পারে। আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উড়তাম। If I were a bird, I would fly in the sky. আমি যদি শিক্ষক হতাম তাহলে আমি তোমাকে ভালোভাবে শেখাতাম। If I were a teacher, I would teach you properly. আমি যদি সময় পেতাম তাহলে আমি তোমার সাথে দেখা করতাম। If I had time, I would meet you. আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এই কাজটি করতাম না। If I were in your place, I would not do this. আমি যদি আবার ছোট হতাম তাহলে আমি খেলাধুলা করতাম। If I were young again, I would play. আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমি তোমাকে নিয়ে যেতাম। If I had a car, এই যে থাকতো সেজন্য had. I would take you. আমি যদি ডাক্তার হতাম তাহলে আমি গরিবদের চিকিৎসা করতাম। If I were a doctor, I would treat the poor. আমি যদি সত্য জানতাম তাহলে আমি তোমাকে বলতাম। If I knew the truth, I would tell you. আমি যদি সুযোগ পেতাম তাহলে আমি বিদেশে পড়াশোনা করতাম। If I got the opportunity, I would study abroad. ভিউয়ার্স, আমরা অপটেটিভ সেন্টেন্সের ৩ টে প্রকার শিখলাম। একটা হচ্ছে মে দিয়ে তৈরি, তবে সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। অপরটা হচ্ছে লং লিভ দিয়ে থাকলে আমরা সাধারণত সাবজেক্টটা শেষের দিকে বসাই। আবার আমরা যদি অপূরণীয় ইচ্ছা, যে ইচ্ছা পূরণ হওয়ার নয়, সেক্ষেত্রে হতাম হলে ওয়্যার বসাই এবং দ্বিতীয় ক্ষেত্রে উড বসাই। যেমন ইফ আই ওয়্যার এ কিং, আই উড হেল্প ইউ। আর যদি থাকা অর্থ বা পজিশন অর্থ প্রকাশ করে সেক্ষেত্রে হ্যাড বসাই। আমার যদি অনেক টাকা থাকতো তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। ইফ আই হ্যাড এ লট অফ মানি, আই উড হেল্প ইউ। এই হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, একেবারেই সোজা। আশা করি আপনারা এর গঠন প্রণালী এবং উদাহরণগুলো দেখে বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তাহলে আজকের মতোই আমরা আমাদের ২৪তম লেকচার শেষ করছি দর্শক। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। পরবর্তী ২৫তম লেকচারে আমরা এক্সক্লেমেটরি বা বিস্ময়সূচক বা